নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ 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 ভালো আছে। বন্ধুরা, থাম্বলার টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজ কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি বা করছি। হ্যাঁ, জবা গাছে আমরা প্রত্যেকে কিন্তু জবা গাছকে ফুল হিসাবে প্রত্যেকটা বাগানই পছন্দ করি এবং প্রত্যেকের বাগানেই প্রায় এই জবা গাছ একটা দুটো হলেও আছে। তো এই জবা গাছ বলুন বা অন্যান্য যে কোনো গাছে, আমরা বিশেষ করে জবা গাছে এই কারণে বলছি কারণ জবা গাছে সবচেয়ে বেশি হয় এই মিলিবাগের আক্রমণ, এবং এছাড়াও জাপ পোকা এবং অন্যান্য পোকার আক্রমণও কিন্তু জবা গাছ সহ গোলাপ গাছ বা অন্যান্য গাছে এই বর্ষাকালে আমরা দেখতে পাই। কারণ আমরা সকলেই জানি যে বর্ষা হচ্ছে এই কীটপতঙ্গের, মাকড়দের, পোকা মাকড় যারা, তাদের কিন্তু প্রজননের সময়। তো তারা কিন্তু গাছের ডালটাকেই বেছে নেয় এবং এই মিলিবাগের আক্রমণ বলুন বা জাপ পোকার আক্রমণ বলুন প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় কিন্তু এই বর্ষাকালে। শুধু তাই নয়, বিভিন্ন রকম পোকামাকড়ের আক্রমণও দেখে। তা আমার বাগানের গাছটাও আর বাদ যায় কেন, তাতেও এই মিলিবাগ একদম আষ্টে পিষ্টে ধরেছে। তো দেখুন, কুঁড়িটাও দেখলে বুঝতে পারবেন যে সম্পূর্ণ হলুদ হয়ে যাচ্ছে এবং এই কুঁড়িটা কিন্তু আর ফুটবে না। তো এই গাছটাতে ধরেছে এবং আশেপাশে আরও গাছ আছে। আমি বলি যে আমার খুব স্বল্প পরিসর জায়গা, তার মধ্যেও এই শখটা পূরণ করতে হয়, বাগানের শখ। গাছগুলো দেখছেন প্রত্যেকটা গায়ের সাথে কিন্তু প্রত্যেকটা লেগে রয়েছে। তো এর ফলেও বা বাগানেও যদি থাকে অন্যান্য মানে গাছপালা একটু দূরত্ব বজায় থাকলেও কিন্তু এই মিলিবাগ সেখানে মানে গাছে আক্রমণ করে দেবে। তো মিলিবাগ দেখতে পাওয়া মাত্রই অবশ্যই এক্কেবারে মেরে দিতে হবে, না হলে কিন্তু এই মিলিবাগ বা অন্যান্য জাপ পোকা তারা কিন্তু অন্যান্য গাছে ছড়িয়ে পড়বে এবং আপনার গাছটিকে, ছাদের গাছটিকে ধীরে 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 মৃত্যুর কোলে ঠেলে দেবে। তো বন্ধুরা, এরা কেন এখানে আসে সেটা তো জানি আমরা। আর যারা নতুন বাগানি তাদের উদ্দেশ্য বলে দিই যে কচি কচি পাতা এবং কুঁড়ির রস এরা কিন্তু খায়। আর পিঁপড়েরাই এদের কিন্তু মগডালেতে তোলে গাছের, যাতে তারা এই কুঁড়ি বা পিঁপড়ে মানে কুঁড়ি বা ফুলের অথবা কচি পাতার রস খায় এবং পিঁপড়েরা কিন্তু এই মিলিবাগের উপরে বসে সেই রস শোষণ করে নেয়। তো এইভাবে কিন্তু প্রক্রিয়াটা চলে আর আমাদের গাছ কিন্তু মিলিবাগে মিলিবাগে ছড়িয়ে পড়ে, কারণ এরা অতি দ্রুত হারে কিন্তু বংশবিস্তার করে আর বংশবিস্তার করতে সক্ষম। তো এই মিলিবাগের নিয়ে একটা কথা বলে দিই, মিলিবাগের গায়ের উপরে একটা সাদা রঙের মোমের মতো আস্তরণ থাকে, যেখানে কিন্তু এই মোমের আস্তরণের জন্য এটা তাদের বর্ম হিসাবে কাজ করে। চট করে তারা কিন্তু অন্যান্য মানে কিছু কীটনাশক বা কিছুর দ্বারা চট করে আক্রান্ত মানে হয় না, এটা তাদের প্রোটেকশান হিসাবে কাজ করে। তো এই জিনিসটাকে তুলে দিতে পারলে, মানে মোমের মতন জিনিসটা যেটা মিলিবাগের গায়ে আছে এইটার ভেদ করে ওষুধ কিছু আছে, যেমন একতারা, এক্কা এই জাতীয় কীটনাশক কিন্তু আছে, যারা কিন্তু কেবলমাত্র এই মিলিবাগদের জন্য স্পেশাল, মিলিবাগ, জাপ পোকা এদের জন্য স্পেশাল এই কীটনাশক। কিন্তু অনেকের কিন্তু আমাকে বলেছেন যে এইভাবে এত কীটনাশক কেনা সম্ভবপর হয়ে হচ্ছে না, শখের বাগানি আমরা, তো সেভাবে সম্ভব নয়। তাই ঘরোয়া উপাদান দিয়ে আমি দেখাবো যে এই জিনিসগুলোকে আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে থাকে আর এইগুলো দিয়েই কিন্তু আমরা কীটনাশক বানিয়ে নেব। রান্নাঘর কেবলমাত্র বলবো কেন, আমাদের ঘরেতে প্রত্যেকের ঘরেই কম বেশি থাকে। তো এটা দেখুন, নিয়েছি ভিনিগার। আমি এটা 2 লিটার জলের জন্য দ্রবণটা বানাচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণে নেবেন, খুব বেশি নেওয়ার দরকার নেই। এর তীব্র ঝাঁঝ এবং গন্ধ, যেটা কিন্তু শুধুমাত্র মিলিবাগ বলে নয়, জাপ পোকা বলে নয়, যে কোনো পোকামাকড়ের ক্ষেত্রে কিন্তু এটা এরা সহ্য করতে পারে না, এই ঝাঁঝালো গন্ধটা, যে ভিনিগারের গন্ধ। এর সাথে নিয়ে নিচ্ছি এই ইনোর পাউচ। এটা আপনারা পেয়ে যাবেন, খুব বেশি দাম হবে না, মেডিসিন শপ থেকে নিয়ে নেবেন। 5-6 টাকা এরকম দাম সম্ভবত। তো এরকম এরাও কিন্তু কম বেশি সকলেরই থাকে, যাদের কাছে নেই তারা নিয়ে নিতে পারেন। 2 লিটার জলের জন্য দ্রবণটা বানাচ্ছি, আবারও বলে দিচ্ছি এই পরিমাণ 2 লিটার জলের জন্য নিতে হবে। তো এটা দেখলেন নিয়ে নিলাম এই ইনোর পাউচটা। এই ইনোর পাউচ এইভাবে ভিনিগার, জল এবং ইনোর পাউচ একসাথে কিন্তু মেশাচ্ছি। এটা 2 লিটার জলের জন্য দ্রবণ বানাচ্ছি বটে, কিন্তু এই যে পাত্রটা দেখছেন এটা 2 লিটারের নয়। এখানে আগে বানিয়ে নিচ্ছি যাতে জিনিসটা সুবিধা হয়,
তারপরে আমি 2 লিটারের স্প্রেয়ার বোতলে ভরে নেব। এইটা যেটা সাদা রঙের দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু মিলিবাগের জম বলতে পারেন। এটা আমাদের সবার বাড়িতেই আছে ডিটারজেন্ট পাউডার। এই ডিটারজেন্ট পাউডার কিন্তু এই মোমের মতো যে আস্তরণ যেটা সাদা অংশ সেইটা তুলে দেবে, এবং এই ভিনিগার আর তার সাথে ইনো যেটা এর যে ঝাঁঝ, এই দুটো জিনিস কিন্তু মিলিবাগটাকে শেষ করে দেবে। অর্থাৎ আপনার গাছ কিন্তু মিলিবাগ মুক্ত হয়ে যাবে। তো কি এখানেই শেষ হয়ে গেল ভিডিওটা? একেবারে না, কিভাবে দিতে হবে, কখন দিতে হবে, কোন সময় দেবেন না, সবটাই থাকছে ডিটেলসে। তো তার আগে বলে দিই, প্রতিদিন সন্ধ্যা 6টায় আমার চ্যানেলে কিন্তু ভিডিও আসে। তাই বলবো বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছিয়ে যায়। তাই বলবো বন্ধুরা, মন চিরসবুজ রাখতে গেলে, আপনার বাগানকে সবুজ রাখতে গেলে অবশ্যই দেখতে হবে পলাশ বিশ্বাস ভিডিওস। আর সহজভাবে বাগান করতে আপনাকে অবশ্যই দেখতে হবে। সবার মাঝে শেয়ার করার অনুরোধ রইল, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। তো এইভাবে দেখুন পুরো ঘিটিয়ে নিলাম এবং ফেটিয়ে নিলাম। তারপরে সামান্য জল আমি এর সাথে মিক্সড করে নেব, এবং একটি থেকে আরেকটি মানে এইভাবে ফেটিয়ে নিলে যে উপাদানগুলো সম্পূর্ণরূপে গুলে যাবে, এবং তার থেকে বড় কথা যে ডিটারজেন্ট পাউডারটা আছে সেটাও সম্পূর্ণভাবে গুলে যাবে। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তো এইভাবে ফেটিয়ে নেবেন, তাহলে যে উপাদানগুলো সবকটা মিশে যাবে। তারপরে কিন্তু আমরা স্প্রেয়ার বোতলে ভরে নেব বা ঢেলে নেব জিনিসগুলোকে। তাহলেই দেখবেন যে আপনাদের এই স্প্রেয়ার বোতলে ঢেলে নেওয়ার পর তারপরে ঝাঁকিয়ে নেবেন সামান্য, এবং তারপরে কিন্তু আপনারা গাছে স্প্রে করতে পারবেন। এবারে বলে দিই যে এই যে দেখছেন স্প্রেয়ার বোতল, এবং এই 2 লিটারের হবে, সেই রকম পরিমাণে কিন্তু আমরা এটাকে নিয়ে নেব। কিছুটা সাধারণ জল মেশানো আছে, এবং তার সাথে কিন্তু এই দ্রবণটা সম্পূর্ণভাবে আমি কিন্তু এর মধ্যে ঢেলে দিলাম। তো এই যে ঢেলে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে কিছুটা অবশিষ্ট অংশ ছিল, নিয়ে 2 লিটার কিন্তু আমার সম্পূর্ণ হয়ে গেল। তো এই যে 2 লিটার মাপের জন্য যে উপাদানগুলো দেখালাম, বেশি দেবেন না, যতটা পরিমাণ দেখালাম ঠিক ততটা পরিমাণেই কিন্তু আপনারা দেবেন। এবং তারপরে দেখুন এই যে মিলিবাগ ধরে রয়েছে, তো জাপ পোকাও আছে তার সাথে পাতার নিচে থাকে। তো এইভাবে পাতার উপর নিচ এইভাবে ভালো করে কিন্তু আপনাদেরকে স্প্রে বোতল দিয়ে স্প্রে করতে হবে। কুঁড়ির গায়েও দেখবেন যে জাপ পোকা থাকে, কালো কালো রঙের গুড়ি 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 মতন, তারাও কিন্তু পালাবে। এবং তার সাথে এই ভিনিগারের গন্ধ, তীব্রতা, এটা কিন্তু পোকাদের একদম নাপছন্দ। কীটপতঙ্গদের, তারা কিন্তু মানে অন্যান্য যে সমস্ত পোকামাকড় তারাও কিন্তু এই গন্ধ সহ্য করতে পারে না, তারাও কিন্তু পালায়। আর সেই জন্য বলবো বন্ধুরা, এই পোকামাকড়দের বাগান থেকে দূরে রাখতে আপনাদেরকে কিন্তু এই জিনিসটা ব্যবহার করতেই হবে। আর ভিনিগার, তার সাথে ইনো এবং এই ডিটারজেন্ট পাউডার, এই তিনটের কম্বিনেশান আপনাকে রাখতেই হবে। আর অবশ্যই যখন যেভাবে বললাম সেইভাবে স্প্রে করবেন। এটা এখন বর্ষাকাল চলছে, কম বেশি বৃষ্টি হচ্ছে, আপনাদের মাথায় রাখতে হবে যেন স্প্রে করার সময় মানে হওয়ার পর অন্তত 2 থেকে 3 ঘন্টা সেভাবে বৃষ্টির জলে না ভেজে, এটা মাথায় রাখতে হবে। আর এই সময় আপনারা সকালের দিকে এটাকে স্প্রে করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। যারা সন্ধ্যাবেলা টাইম পাবেন তারা সন্ধ্যার দিকে দিতে পারেন। আর আমাদের এইখানে দক্ষিণবঙ্গে কিন্তু বেশিরভাগ কিন্তু সন্ধ্যের দিকেই হচ্ছে বৃষ্টিটা, সেই কারণে আমি একটু সকালের দিকেই এই কাজটা সেরে ফেলছি। তো আপনারা সন্ধ্যেবেলায়ও ব্যবহার করতে পারেন। এই স্প্রে করার ফলে কিন্তু আপনার গাছ সম্পূর্ণভাবে পোকামাকড় থেকে দূরে থাকবে। আর এটা কতদিনের ব্যবধানে ব্যবহার করতে হবে? এটা আক্রান্ত গাছ যদি হয়, আজকের এই যে আমার যে গাছটা দেখলেন আক্রান্ত হয়েছিল মিলিবাগ দ্বারা, আমি কিন্তু আবার 2 দিন বাদে আবার কিন্তু এই দ্রবণ স্প্রে করব। তাহলে সম্পূর্ণরূপে নিরাময় হয়ে যাবে। আর যাদের গাছে আক্রান্ত হয়নি, যাদের গাছ কোনো পোকামাকড় দ্বারা, তারাও এই দ্রবণটা অবশ্যই স্প্রে করতে পারেন 10 দিনের ব্যবধানে। তাহলে দেখবেন যে পোকামাকড় সেভাবে থাকছে না। আর অবশ্যই গাছ যেমন চকচক করবে সবুজ, তার কারণ কোনো পোকা কিন্তু এই গাছের পাতার রস শোষণ করে খেতে পারবে না। তো সেই জন্য বলবো বন্ধুরা, এইভাবে কেয়ার করুন। আর কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আর আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তো দেখুন মিলিবাগ কিন্তু সম্পূর্ণরূপে স্প্রে করার সাথে সাথে মারা গেছে, মারা পড়েছে অনেক। সেটা যখন আপনারা আপনাদের গাছে করবেন নিজেরাই সেটা প্রমাণ পেয়ে যাবেন। তো এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি।
আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যা 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল সন্ধ্যে 6টায়। নমস্কার বন্ধুরা।